কালচার জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কালচার আরও অপরাজনৈতিক সকল কালচার এখন এবং আমাদের এই যারা রয়েছে তারা সবাই এর এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে স্বাভাবিকভাবে তারা সমারাইজ এবং স্বাভাবিকভাবে রাজনীতি কোনোভাব রয়েছে। একটি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী ভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের শেয়ার করলাম তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কল দেওয়া হয়েছে তারা তারা আজকের দিন পর্যন্ত কোনো অপরাজনীতি স্বাভাবিকভাবে তার এই আবেগের হয়েছে সম্মান রয়েছে তাদের আবেগ সম্মান জানানো এই আবেগকে নিয়ে আগামী আমরা আমাদের ছাত্র সংগঠনকে আমাদের মতামত দিয়েছি আমরা অনুরোধ জানিয়েছি ছাত্র দলের অনুরোধ জানিয়েছি আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম ক্যাম্পাসে হল পর্যায়ে এই ধরনের এর বাহিরে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝে নয় তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে তাদের মতামত জানায় তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালের সৃষ্ট হয় আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতি তো সেখানেও এই ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসে আমরা অনুরোধ জানিয়েছি সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্র সংগঠনের মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা করা আমরা সে বিশ্বাস সেখানে একটি বিষয় 21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতটুকু গণতন্ত্র কায়েম হয়েছে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের গ্রুপে রয়েছে সেই গ্রুপটা তারা ওভাবে নিয়ন্ত্রণ করে যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মত তৈরির জন্য প্রেক্ষাপট এবং তারা বারবার ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি সেই রাজনীতি করে এবং দল প্রতিনিধি নামে যাদের 5 বছর পর নিয়োগ দেওয়া হয়েছিল সেই বিষয়ে আজকে ঘোষণা সার্বিক প্রেক্ষাপটে 19টি এক বাক্যে এটি আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি চলবে না এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি পড়াশোনা করে আবারও একটি অংশ রেখে দেবো বক্তব্য জায়গা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিভাবক থাকবে না সম্মানবোধ থাকবে না তখন দেখবেন যে বিসি স্যার আমাদের সম্মান বিসি স্যার এই ধরনের মত কায়েম করা হয় বিভিন্ন সময় শুধুমাত্র সেদিন না এর আগেও ঘটেছে আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত বিসি স্যার আর উপস্থিত ছিল তারা সবাই এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই ধরনের পদক্ষেপ নেবে আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আগামী ছাত্র রাজনীতির রূপরেখা কী হবে ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সংগঠন প্রকাশ করেছি সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি যদি আর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী
প্রতিবাদ আসা এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সভায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি, উৎসব কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, সেন্ট্রাল কমিটি তাদের সবার আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দুঃখজনক বিষয়, 1 বছর হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে। তো তারা তাদের যে মানে গাফলতি ছিল স্বীকার করেছে, তারা বলেছে সেই সাথে আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত 15 বছরে যে ধরনের ছাত্র রাজনীতি নামে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমাদের সকল ক্যাম্পাস। আমরা অনুরোধ জানিয়েছি সকলের নিকট 2001 সাল থেকে 2006 সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল, আপনারা সেখানে দেখবেন ছাত্রলীগের পরবর্তী যারা প্রেসিডেন্সি হয়েছে, সোহাগ কাজী কমিটি এক্সাম্পল দিতে পারেন, এরপরের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলে ছিল, তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে, তারা শীর্ষ নেতৃত্ব আর তারা সবাই করতে পেরেছে। তো বিএনপি আমলে ওই শাসন আমলে অর্থাৎ 20 বছর আগের ঘটনা আমরা দেখা দিয়েছি। সেই 20 বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল। অবশ্যই সেই সময়ের পারিপার্শ্বিকতা অবশ্যই আমাদের কিছু বিষয় অনাকাঙ্ক্ষিত ঘটেছে, আমরা স্বীকার করছি। আমরা এই 15.5 বছরে সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের অভয়ারণ্য কায়েম করেছিল ফ্যাসিস্টের সহযোগী হিসাবে, এমন কোনো অপকর্ম নাই তারা করে নেই। সে ধরনের ছাত্র কখনোই ছিল না এবং আগামীতে তার প্রমাণস্বরূপ আমরা যে 21 বছর বিগত সময় মারিয়ে দিলাম, সেই সময়টা ধরে অনুরোধ জানিয়েছি তারা তাদের বক্তব্য তারা এক করে বক্তব্য তারা না রাখেন। বেশিরভাগ 15 বছরের সন্ত্রাসী ছাত্র উৎসাহিত হয় যে আমরা যা করেছি আমাদের সমাজ সেখানে সার্বিক প্রেক্ষাপটে আমাদের আজকে সকল ছাত্র সমাজের মাঝে এই ক্যাম্পাসে মুক্ত রাজনীতি চলবে না। তারা যদি বলে এই চাপের ফলে সকল ছাত্র সমাজ চাওয়ার ফলে তারা যদি মনে করে আমরা আবার আংশিক আমাদের কমিটি ছিল, আমরা আরো 10 জনের তালিকা প্রকাশ করলাম, সেটি আমরা মানব। আমরা সুস্থ রাজনীতি নিষিদ্ধ চাই, কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে জন্য গণতন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই মুক্ত হয়েছে বলে আমরা সত্যমত প্রস্তুত এবং সেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরাও বা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন পর্যায়ে নেতৃত্ব রয়েছে তাদের যারা তাদের করা হয়েছে তারাও এই সর্বশেষ জায়গায়